তাহলে আজকে আমরা শুরু করব ক্লাস 8 এর কোষে দেখি 13.1 এর। দেখো পেজ নম্বর হচ্ছে 127 এবং দাগ নম্বর হচ্ছে দেখো একের দাগের যে অঙ্কগুলো রয়েছে অর্থাৎ যে বীজগাণিতিক সংখ্যামালা, দেখো ওখানে তিনটে তিনটে 6টা অঙ্ক রয়েছে। এই 6টা অঙ্ক তোমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করতে হবে সেটা আমি আগের ভিডিওতে তোমাদেরকে করে দেখিয়েছি। তোমরা যদি সেই ভিডিও না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পাবে অথবা ওই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। তোমরা সেখান থেকে আগে ওই ভিডিওটা দেখে নিতে পারো, তারপরে তোমরা এই ভিডিওটা দেখো। ঠিক আছে, এখানেও আমি শেখাবো তোমাদেরকে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। তো দেখো একের দাগের প্রথম অঙ্কটা কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 8x, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15, এই অঙ্কটা রয়েছে। ঠিক আছে, তো কি করব দেখো, প্রথমে দেখো এই 8টাকে আমায় কি করতে হবে, এই 8টাকে দুটো সংখ্যায় যোগ আকারে লিখতে হবে। আমি কেন যোগ আকারে বললাম, আমি বলেছিলাম যে এখানে যে চিহ্নটা রয়েছে সেই চিহ্নটাই তোমরা ব্যবহার করবে, মানে এখানে দুটো সংখ্যা যোগ আকারে করবে এবং এমনই ভাবে ভাঙবে যাতে ওই দুটো সংখ্যার গুণফল কিন্তু 15 হয়। তাহলে আমি 15টাকে উৎপাদকে বিশ্লেষণ করি। দেখো এই 15টাকে যদি ভাঙি তাহলে কত হচ্ছে, 3 আর 5, বোঝা গেল, 3 5 15। এইবার 5 আর 3 যদি আমি যোগ করি, দেখো 5 আর 3 8 হচ্ছে, দেখো 8-এর জায়গায় আমি লিখতে পারবো 5 যুক্ত 3। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5 যুক্ত 3 ইন্টু এক্স প্লাস 15, এই বোঝা গেল। এবার এক্স স্কোয়ার মাইনাস 5 গুণিত এক্স কত হবে, 5x হবে, প্লাসে মাইনাসে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস, এরপরে 3 গুণিত এক্স, এর সঙ্গে গুণ হবে 3x, এখানে প্লাস 15। এই এবার দেখো আমি বলেছিলাম এই দুটো থেকে এবার কমন নিতে হবে। কি কমন নেবো, এখানে এক্স স্কোয়ার রয়েছে, এখানে 5x রয়েছে, তার মানে আমি এক্সটাকে কমন নিতে পারি। তাহলে এক্সটা কমন নিলে এখানে এক্স থাকছে, মাইনাস এটা 5 হচ্ছে, ওকে। আর এখানে -3 আমি কমন নিলে তাহলে এক্স, আর প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে 3 5 15, এক্স মাইনাস 5, ওকে। তাহলে এক্স মাইনাস 5 হলো আর এক্স মাইনাস 3, দেখো এক্স মাইনাস 3 অ্যান্সার। এরপর দেখো পরের অঙ্কটা, এক্স স্কোয়ার মাইনাস 40x মাইনাস 129, ঠিক আছে। তো এইখানে যে সংখ্যাটা থাকবে সেটাকে তোমরা প্রথমেই উৎপাদকে বিশ্লেষণ করে নেবে। কিভাবে করব, দেখো 129টাকে আমি কত দিয়ে যাবে, যেহেতু 9 10 11 12, 12কে 3 দিয়ে ভাগ করা যায়, তার মানে এই সংখ্যাটাকেও কিন্তু 3 দিয়ে ভাগ করা যাবে। 3 4 12, 3 3 9, 43 হয়ে গেল। এবার এইখানে কত আছে, 40 আছে এবং এখানে কি আছে, মাইনাস চিহ্ন রয়েছে। তাহলে কি করব, 43 থেকে আমি যদি 3 বিয়োগ করি, দেখো 43 থেকে যদি আমি 3 বিয়োগ করি তাহলে কত হবে, 40 হবে, তাই তো। 43 থেকে আমি যদি 3 বিয়োগ করি 40 হচ্ছে, তাহলে কিন্তু এখানে দেখো 40 রয়েছে, তাহলে 40-এর জায়গায় 43 - 3 লিখতে পারবো। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস, এটাকে লিখবো 43 - 3 ইন্টু এক্স মাইনাস 129, ক্লিয়ার। এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস কি করব, এই যে 43 আছে ব্র্যাকেটের ভেতর যে দুটো সংখ্যা তার বাইরে এক্স রয়েছে, এক্স দিয়ে দুটোকেই গুণ করতে হবে। তো প্রথমে 43কে এক্স দিয়ে গুণ করি, কত হবে 43x। এরপরে দেখো মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে, তাহলে 3 গুণিত এক্স কি হবে, 3x হলো, ঠিক আছে, মাইনাস 129, এই হলো। এবার এক্স স্কোয়ার মাইনাস 43x, এখান থেকে আমি এক্স কমন নেব, এক্স কমন নিলে এক্স মাইনাস 43 হলো। আর এইখানে দেখো 3 কমন যাবে, 3 কমন গেলে এক্স হচ্ছে, এই প্লাসে মাইনাস এটা মাইনাসই থাকবে। এবার এই 129কে 3 দিয়ে ভাগ করলে 3 4 12, 3 3 9, তাহলে এক্স মাইনাস 43, এক্স মাইনাস 43, তাহলে আমি কমন যদি নিই, দেখো এক্স মাইনাস 43 হলো, আর এখানে দেখো এক্স প্লাস 3, খুব ইজি ব্যাপার। খালি একটা কি দুটো অঙ্ক একদম সুন্দর করে বুঝে নেবে, বুঝতে পেরেছো, ভিডিওটা দেখে সুন্দর করে বুঝে নেবে, দেখবে বাকি অঙ্কগুলো তোমরা করে ফেলবে। পরের অঙ্কটায় চলে এসেছি, দেখো এম স্কোয়ার প্লাস 19m প্লাস 60। প্রথম কাজ হচ্ছে আমার এই 60টাকে ভেঙে নেব। 60টাকে যদি ভেঙে নিই, দেখো 2 দিয়ে 30 দুগুণে 60 হলো, যেহেতু জোড় সংখ্যা আবার 2 দিয়ে যাবে, তাহলে 15 দুগুণে 30, বোঝা গেল।
এরপরে দেখো 15কে 3 দিয়ে ভাগ করলে 3 5 15, 3 5 15, তাহলে আমাকে 19 আনতে হবে, 19 আনতে হবে এবং দুটো সংখ্যার যোগফল আনতে হবে, তাই তো? আচ্ছা, আমি যদি এই 2 দুগুণে 4 করি আর 3 5 15 করি, তাহলে 15 যুক্ত 4 এটা 19 হয়ে যাচ্ছে। এইটা একটু তোমাদেরকে কম্বিনেশন করে দেখে নিতে হবে, মানে কার সঙ্গে কার গুণ করে তারপরে যোগ করলে তোমার ওই ওই মাঝের সংখ্যাটা আসে, এটা একটু নিজেকে চিন্তা করে দেখে নিতে হবে, কারণ এই উৎপাদকগুলোর মধ্যে থেকে কিন্তু আসবে। বোঝা গেল? এবার এম স্কোয়ার প্লাস 19টাকে তাহলে 15 যুক্ত 4 লিখতে পারবো, 15 যুক্ত 4 এম প্লাস 60, তাহলে এই এম স্কোয়ার প্লাস 15 গুণিত এম, 15 এম হলো, প্লাস 4 গুণিত এম, 4 এম হলো, প্লাস 60, এই হলো। এইবার এইখান থেকে দেখো এম কমন আসছে, এম কমন নিচ্ছি, তাহলে এম স্কোয়ার থেকে একটা এম চলে যাচ্ছে আর একটা এম থাকছে, প্লাস এখান থেকে শুধু 15 থাকছে, এখান থেকে দেখো এই দুটো থেকে 4 কমন নিব, তাহলে এম প্লাস 4 15 60। এবার এম প্লাস 15, এম প্লাস 15 কমন আসছে, এম প্লাস 15 আর এখানে থাকছে এম প্লাস 4। এবার আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6, এই 6টাকে যদি আমি ভাঙি তাহলে কত দিয়ে ভাঙবো, 2 3 6। এবার এখানে মাইনাস আছে আর এইখানে কি আছে দেখো 1 আছে, তাই না? এখানে 1 আছে, তো 1টাকে আমরা লিখতে পারবো 3 বিয়োগ 2 আকারে, 3 বিয়োগ 2 সমান 1। দেখো তাহলে এক্স স্কোয়ার মাইনাস এখানে 3 বিয়োগ 2 ইন্টু এক্স মাইনাস 6 হলো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3 গুণিত এক্স কত হবে, 3 গুণিত এক্স 3x হলো। এবার এই মাইনাসের সঙ্গে মাইনাস গুণ হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। এবার 2 গুণিত এক্স, দেখো 2x মাইনাস 6, এই দুটো থেকে দেখো এক্স কমন আসছে, তাহলে এক্স মাইনাস এখানে 3 হয়ে গেল, প্লাস এখান থেকে দেখো 2 কমন আসছে, তাহলে এক্স মাইনাস 3, দুটো সেম এসে গেল, এক্স মাইনাস 3 এক্স মাইনাস 3, এটা কমনে চলে এলো, আর এটা এক্স প্লাস 2 অ্যান্সার। এর পরের অঙ্ক কি আছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ প্লাস বি মাইনাস 12। তো প্রথমে আমার যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে, দেখো এখানে এ প্লাস বি আছে, এখানে এ প্লাস বি আছে, মানে আগের অঙ্কগুলোর ক্ষেত্রে এক্স ছিল, তো সেখানে এ প্লাস বি রয়েছে, আমি এ প্লাস বিটাকে আমি একটা কিছু ধরে নিই, ধরি এক্স, ঠিক আছে? তাহলে এইটার জায়গায় এক্স বসালে তাহলে এক্স স্কোয়ার হলো, এক্স স্কোয়ার মাইনাস 4 এ প্লাস বি মানে কত হচ্ছে এক্স মাইনাস 12, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12। এবার দেখো এটা একটা সিম্পল ফর্মে চলে এলো, তো এটাকে আমি মিডিল ফ্যাক্টর করব, তাহলে 12টাকে ভাঙলে কত হচ্ছে 2 6 দুগুণে 12, 2 3 দুগুণে 6। এবার আমি যদি দেখো 3 দুগুণে 6, 6 এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে 6 মাইনাস 2 সমান 4 লিখতে পারবো, তাহলে এই পরের জায়গায় আমি লিখতে পারবো 6 মাইনাস 2, 6 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 12, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6 গুণিত এক্স 6x মাইনাসে মাইনাসে প্লাস 2 গুণিত এক্স 2x মাইনাস 12। এবার এখান থেকে দেখো এক্স কমন নিচ্ছি, তাহলে এক্স মাইনাস 6 এসে গেল, এখান থেকে 2 কমন নিচ্ছি, দেখো এক্স প্লাসে মাইনাসে মাইনাস 12কে 2 দিয়ে ভাগ করলে 6, তাহলে এক্স মাইনাস 6 এলো আর এক্স প্লাস 2 এলো, ঠিক আছে? এবার এ মাইনাস 6x+2 এলো, কিন্তু আমার তো এক্সটাকে এবার যেটা ধরেছিলাম এ প্লাস বি সমান এক্স ধরেছিলাম, তাহলে ওইটা ফেরত দিতে হবে, তাহলে এখানে আমি লিখবো, ধরো এখান থেকে আমি এখানে যাই, যে এ ও বি, এ ও না সরি এক্স এর মান বসাইয়া পাই, ঠিক আছে? এক্স এর মান কি করে বসাবো, দেখো এক্স হচ্ছে এক্স মাইনাস 6 আছে, এক্স এর জায়গায় এ প্লাস বি বসাবো, তাহলে এ প্লাস বি, আর এখানে মাইনাস 6 আছে, তাহলে মাইনাস 6 লিখলাম, আর এই জায়গায় এ প্লাস বি, তাহলে এ প্লাস বি প্লাস 2 অ্যান্সার। দেখো এরপর অর্থাৎ একদম ওই ছকের শেষের অঙ্কটা দেখো, এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 2। এখানে একটা জিনিস আমি করে নিতে হবে, দেখো এখানে মাইনাস রয়েছে, এখানে প্লাস রয়েছে, এই যে এক্স প্লাস ওয়াই রয়েছে, এইটাকে আমাকে ব্র্যাকেটে করতে হবে,
তো এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার হলো মাইনাস, এটা যখনই আমি মাইনাসটাকে কমন নেব তখন এক্স প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই হয়ে যাবে। বোঝা গেল? দেখো এটার সঙ্গে এটা কিন্তু সমান হয়ে গেল, তাহলে -2। এইবার এক্স মাইনাস ওয়াই এটা সমান আমি এ ধরে নিচ্ছি, ঠিক আছে, এটা সমান এ ধরি। তাহলে এ স্কোয়ার হলো এই যে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 2। এবার 2টাকে আমি কিভাবে ভাঙতে পারবো? 2 গুণিত 1 আকারে এটাই ভাঙতে পারবো, 2 1 কে 2। এখানে কত রয়েছে? 1 রয়েছে। তাহলে আমি 2 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে 1 আসবে। দেখো এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাসই করলাম। 2 থেকে 1 বিয়োগ করলে 1 হলো। তাহলে এ স্কোয়ার মাইনাস, এখানে লিখবো 2 মাইনাস 1 ইন্টু এ মাইনাস 2। তাহলে এ স্কোয়ার মাইনাস 2 গুণিত এ 2a, আর মাইনাসে মাইনাসে প্লাস 1 গুণিত এ মাইনাস 2। ঠিক আছে, এই দুটো থেকে আমি এ কমন নিলে তাহলে এ মাইনাস 2 থাকছে, এখান থেকে 1 কমন নিলে এ মাইনাস 2। এখান থেকে তাহলে এ মাইনাস 2 ইন্টু এ প্লাস 1, এটা হলো, এটা হচ্ছে মিডল ফ্যাক্টর করে এই মানটা এলো। এইবার আমি যদি এ এর মানটা বসিয়ে দিই, এর মান কত আছে? এক্স মাইনাস ওয়াই। দেখো এর মান এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই এখানে -2, আর এক্স মাইনাস ওয়াই প্লাস 1। এখানে কি করবো? এর মান বসাই যায়, ঠিক আছে। তাহলে এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেল। তাহলে আমি একের দাগের অঙ্কগুলো তোমাদেরকে করিয়ে দিলাম, তোমরা আগে এই একের দাগের অঙ্কগুলো করে নাও, তারপরের ভিডিওতে আমি দুইয়ের দাগের অঙ্কগুলো নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করে দিও, কমেন্টস করো, প্রত্যেক জনে অন্তত একটা করে কমেন্টস করে দিও, তাহলে আমার ভিডিও করার এনার্জিটা আরো বেড়ে যাবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ।